আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা নিয়ে কিছুটা আলোচনা করব। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম এখন মহিলাদের এই সমস্যাটা এখন অনেক আর্লি এজ থেকে শুরু হয়ে যাচ্ছে। বয়স অনেক কম, রিসেন্টলি মাসিক শুরু হয়েছে অথবা কম বয়স থেকে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো এটা আসলে এখন এত বেশি কেন দেখা যাচ্ছে বা কী ধরনের লাইফস্টাইল চেঞ্জের কারণে এটার প্রভাব পড়ছে বা এটার ইম্প্যাক্ট কী হতে পারে বা এটার সাইন সিমটম কী হয়, এগুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা আসলে এটা হলে যেটা হয়, মহিলাদের মাসিকগুলো ইরেগুলার হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ঠিকমতো মাসিক হয় না, গ্যাপ বেড়ে যায়, অনেকের ফ্রিকোয়েন্টলি মাসিক হয়, এই সমস্যা হয়। এবং অ্যান্ড্রোজেন বা ফিমেলে যে টেস্টোস্টেরন যদি বেড়ে যায় বা অ্যান্ড্রোজেন হরমোন যদি বেড়ে যায় তাহলে এই সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করে। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স এটার জন্য অন্যতম দায়ী। এছাড়া ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের যে ব্যালেন্স সেটা যখন হ্যাম্পেয়ার হয় তখন এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে বেড়ে যায় বা দেখা দেয়। এছাড়া আল্ট্রাসাউন্ডে আমরা অনেক সময় পলিসিস্টিক অর্থাৎ অনেকগুলো সিস্ট পাই ওভারিতে, যেটা দেখে আমরা সন্দেহ করি। বাট শুধু আল্ট্রাসাউন্ডে সিস্ট পাওয়াটাই কিন্তু ক্রাইটেরিয়া না, এর সাথে আমাদের এই বিষয়গুলো থাকতে হবে। অ্যান্ড্রোজেন বেশি থাকা, পরে হরমোনাল ইমব্যালেন্স থাকা, মাসিকের এলোমেলো থাকা বা ইরেগুলারিটি থাকা, এগুলো যখনই কম্বাইন্ড হবে ইনসুলিন রেজিস্ট্যান্স সহ তখন সেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখন যেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেহেতু এটা একটা মানে হরমোনাল একটা ইস্যু এবং এটার যে কারণগুলো আমরা সাধারণত বলি, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি, টেস্টোস্টেরন এক্সেস বা অ্যান্ড্রোজেন এক্সেস, থাইরয়েড ডেফিসিয়েন্সি এবং কর্টিসল এক্সেস। এই সমস্যাগুলো, এই টোটাল জিনিসটা, এই হরমোনাল চেঞ্জেসগুলো দেখা যায় যা পিসিএস রোগীদের এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়া কি সাইন সিমটমের মধ্যে আমরা জানতো যেগুলো পাই সেটা হচ্ছে পিরিয়ড ইরেগুলার হয়ে যায়, তারপরে পিরিয়ডের আগে অনেক পেইন হয়, তারপরে হচ্ছে টেস্টোস্টেরন লেভেল হাই হয় অথবা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবেলিন সেটা বেড়ে যায়। থাইরয়েড ডিসফাংশন দেখা যায়, থাইরয়েড ডিসফাংশন আমাদের প্রায় এই রোগীদের কমন। এছাড়া আল্ট্রাসাউন্ডে আমরা ওভারিতে সিস্ট পাই, স্কিনগুলো অয়েলি হয়, হ্যাঁ, অর্থাৎ খুব তেলে স্কিন হয়, মুখে ব্রণ হয়, অ্যাকনি হয়, ইভেন ঘাড়ে পিঠে এটা হয়। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এটা একটা এমন একটা প্রবলেম যেটা ঘাড়ে সাধারণত কালো রঙের মোটা প্রলেপ হয় বা এক্সিলাতে দেখা যায়, এটা একটা সমস্যা, কসমেটিক সমস্যা তৈরি করে। অ্যাকনি, অনেক ব্রণ হওয়ার ঝুঁকি থাকে বা ঝুঁকি হয় বা ব্রণ দেখা দেয় এবং ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ থাকে অনেকের, অর্থাৎ পেশেন্টার বোনের থাকতে পারে, তার মায়ের হিস্ট্রি ছিল, খালার হিস্ট্রি ছিল, এই সমস্যাগুলো থাকে। এছাড়া তাদের ব্লাডে ইউরিক অ্যাসিডও অনেক সময় বেশি পাওয়া যায়, ওবেসিটি থাকে, ওজন বৃদ্ধি থাকে এবং তাদের অনেকের একটু বয়স হলে হাইপার টেনশন ডেভেলপ করে, ব্লাডের ফ্যাটের লিপিড প্রোফাইল বেশি থাকে, টিজি বেশি থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, হাই প্রোল্যাকটিন অথবা লিউটিনাইজিং হরমোন এটা বেশি থাকে, অনেকের অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় এবং অ্যালোপেশিয়া, চুলগুলো কমে যায়, অনেকের চুল পাতলা হয়ে যায়, অনেকের চুল খেয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন ভাষা বলে রোগীরা। স্কিন ট্যাগ, অনেক স্কিন আঁচিল দেখা যায় ঘাড়ের দিকে বা বগলের দিকে দেখা যায়। এছাড়া হার্সুটিজম, অবাঞ্ছিত লোম, অর্থাৎ মহিলাদের দাড়ি মোচ এগুলো হওয়া বা গলায় বা ফেসে, শরীরে অন্যান্য জায়গায় হাতে পায়ে অতিরিক্ত পশম বা লোম এগুলো দেখা যায় বা বৃদ্ধি পায়। ইনফার্টিলিটি, হ্যাঁ, এবং এই মহিলাগুলো বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকে এবং তাদের ইনফার্টিলিটির ঝুঁকি অনেক বেশি থাকে এবং এদের মধ্যে ইনফ্লামেশন চলতে থাকে এবং প্রেগনেন্ট হলেও মিসক্যারিজ বা অ্যাবর্শনের ঝুঁকি অনেক বেশি থাকে বা অ্যাবর্শন হয়ে যায়। তো সুতরাং পিসিএস খুব মারাত্মক একটা সমস্যা, বুঝতেই পারছেন। তো বর্তমানে পিসিএস নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো গবেষণাতে সাধারণত যেই সমস্যাগুলো সাধারণত বের হয়েছে, তো সাধারণত এটা বলা হচ্ছে যে এটা হেরিডিটারি কম্পোনেন্ট, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, অর্থাৎ জিনের মধ্যে যাদের পিসিএস হওয়ার সম্ভাবনা থাকে, জিনে যাদের সমস্যা আছে জেনেটিক্যালি তাদের সম্ভাবনা ঝুঁকি বেশি থাকে। তো এছাড়া যাদের জিনের প্রবলেম থাকার কারণে অ্যান্ড্রোজেন এবং ইনসুলিন যাদের শরীরে বেশি পরিমাণে তৈরি হয় সেটা একটা ঝুঁকি তৈরি করে। এছাড়া যাদের টেস্টোস্টেরন বেশি থাকে বা ইনসুলিন বেশি থাকে তাদের পিসিওএসের ঝুঁকি বেশি থাকে এবং যে একটা জিন আছে নাম ফোলিস্টেটিন, এটা টেস্টোস্টেরন বা ইনসুলিন যাদের বেশি থাকে তাদের এই জিনগুলো অ্যাক্টিভেট হয় এবং বেশি প্রকাশিত হয়। এছাড়া যারা স্ট্রেসে বেশি থাকেন তাদেরও এটা সমস্যাগুলো বেশি হয়, কারণ কর্টিসল অনেক হাই হয়ে যায়। এছাড়া অনেক মহিলারা যারা কর্টিসল কমাতে পারেন না খুব বেশি বা যাদের খাবারের ডায়েটের সমস্যা আছে, অর্থাৎ খাবার ঠিকমতো কন্ট্রোল করছেন না, প্রসেস কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন, ইনসুলিন ব্লাডে বেশি আছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো অনেক বেশি থাকে। তো
এটার কারণে আরও অন্যান্য সমস্যাগুলোও দেখা দেয়। তো আর কি জটিলতা এই ধরনের পেশেন্টরা পড়তে পারেন বা পড়েন সেটা জানা দরকার। সেটা হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি তাদের বেশি থাকে, প্রেশার, ব্লাড প্রেশার, ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম অর্থাৎ ফ্যাটি লিভার হওয়া, হাইপারটেনশন হওয়া, ফ্যাট মেটাবলিজমের সমস্যা হওয়া, এই সমস্যাগুলো হয়। হার্ট ডিজিজের ঝুঁকি অন্যদের তুলনায়, অন্য মহিলাদের তুলনায় বেশি থাকে। ইনফার্টিলিটি, ক্যান্সার এবং স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসার একটা ঝুঁকি থাকে। তো এই সমস্যাগুলো থাকে। ডায়াবেটিসের সাথে পিসিওএসের অনেক সম্পর্ক গবেষণায় প্রমাণিত যে পিসিওএস রোগীদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এখন এই সমস্যাগুলো তো আসলে বললাম। তো পিসিওএসের জন্য মূল কারণটা আসলে আমরা ফাংশনাল মেডিসিনের আলোকে আমরা দুটো জায়গায় আমরা ট্রিটমেন্টের আওতায় আনি। একটা হচ্ছে ইনসুলিন হাই থাকলে ইনসুলিনটা কমিয়ে আনা, আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন যেটার ডমিনেন্স থাকে বা প্রজেস্টেরন ঘাটতি থাকে সেটাকে নর্মাল করা। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে ডায়েটে হাত দিতে হবে। ডায়েটের ক্ষেত্রে প্যালিও অর কিটো, এই দুইটা ডায়েট খুবই কার্যকর ইনসুলিন কমানোর জন্য। এছাড়া ওয়েট রিডাকশন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তার কিছু বায়োহরমোনাল এখানে সাপোর্ট লাগে। বায়োহরমোনাল সাপোর্ট হচ্ছে যে আমাদের যদি প্রজেস্টেরন কম থাকে অনেক সময় প্রজেস্টেরন, বায়োরেন্টিক্যাল প্রজেস্টেরন দেওয়া, ইস্ট্রোজেন কমিয়ে ব্লকার দেওয়া বা ইস্ট্রোজেন কমানো, টেস্টোস্টেরন অতিরিক্ত থাকলে অ্যান্ড্রোজেন ব্লকার দেওয়া, সেগুলো দিয়ে এগুলো কমিয়ে আনতে হবে। এছাড়া বিভিন্ন ন্যাট্রোসিউটিক্যালসের মধ্যে টরিন, টরিন এটা কী করে, এটা হচ্ছে আপনার ইনসুলিন রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করে অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি কমায়। ম্যাগনেশিয়াম ইম্পর্টেন্ট, বায়োটিন ইম্পর্টেন্ট, ভ্যানাডিয়াম, ভিটামিন ডি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই মিনারেলস এবং এই ন্যাট্রোসিউটিক্যালসগুলোর ঘাটতি আছে কি না সেটা আপনাকে আমরা দেখি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের থাকে, যেটা ফাস্টিং ইনসুলিন বা হোম আইআর করে আমরা দেখি যে বেশি থাকে, তো সেক্ষেত্রে কিছু ভালো সাপ্লিমেন্টের মধ্যে ক্রোমিয়াম পিকোলিনেট, লাইপোইক অ্যাসিড, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন ই, কোএনজাইম কিউ, বি কমপ্লেক্স, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ইনোসিটল, এগুলো আপনার চিকিৎসক আপনার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এগুলো দিলে আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা খুব দ্রুত কমে আসে এবং পিসিএস থেকে রোগীরা সাধারণত বেরিয়ে আসতে পারে। তো এছাড়া এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ, যেটা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকে স্লো করে দেয় এবং আপনার ইনফ্লামেশনটা কমিয়ে আনে। এছাড়া কিছু হার্বস এখানে খুব গুরুত্বপূর্ণ, যেমন ফেনুগ্রিক, জিমনেমা সিলভেস্ট্রি, সিনামন যেটা দারুচিনি, ব্ল্যাক কোহস, চেস্ট বেরিস, এই হার্বসগুলো খুবই সাহায্য করে। তো এছাড়া এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা এক্সারসাইজ আপনার ওয়েট রিডাকশনে সাহায্য করে, ইনসুলিন কমাতে সাহায্য করে, ব্লাডে অতিরিক্ত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, স্ট্রেস হরমোন কমায় এবং পিসিএসের সিমটমগুলো কমায়। তো পিসিএসের জন্য স্ট্রেস ইমপ্রুভ করতে হবে। স্ট্রেসের যাদের স্ট্রেস আছে, স্ট্রেসফুল লাইফ লিড করেন, তাদের স্ট্রেস অবশ্যই কমিয়ে আনতে হবে। সেজন্য পর্যাপ্ত ঘুম দরকার। আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাপোর্ট লাগবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি ঠিকমতো পারফর্ম না করে আপনার স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং অ্যাড্রিনাল ফ্যাটিক আছে কিনা সেটা আইডেন্টিফাই করে সেটাকে ট্রিটমেন্টটা আওতায় নিয়ে আসতে হবে। খাবারের ক্ষেত্রে আপনি ফাইবারযুক্ত খাবার খাবেন, আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। তো সেটা একটা ইম্পর্ট্যান্ট মেসেজ। এছাড়া পর্যাপ্ত পানি খেতে হবে এবং পানিগুলো মিনারেলাইজড করতে হবে, অ্যালকালাইন করতে হবে। এজন্য গ্রিন জুস খেতে হবে, আপনার পিঙ্ক সল্টযুক্ত ওয়াটার খেতে হবে, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্ট্যান্ট। এছাড়া ন্যাচারাল কিছু মেডিকেশন আমরা ব্যবহার করি, যেটা অ্যান্টি অ্যান্ড্রোজেন মেডিকেশন, যেটা অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটি কমানোর জন্য লাগে। এছাড়া টেস্টোস্টেরন ব্লকার লাগে। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এছাড়া আরও কিছু সাবস্টিকেটেড ট্রিটমেন্ট আছে যেটা প্রয়োজন হলে চিকিৎসক আপনাকে প্রোভাইড করবেন। তো এটা হচ্ছে জেনারেল একটি মেসেজ। তো এখন যেটা হচ্ছে যে এই পিসিএস হলে আসলে ঘাবড়ানোর কিছু নেই। পিসিএসের এখন বর্তমানে ফাংশনাল মেডিসিন আলোকে খুব ভালো ট্রিটমেন্ট আছে। তো আপনার রুট কজটাকে আইডেন্টিফাই করে আমরা যখন ট্রিটমেন্টের আওতায় আপনাকে নিয়ে আসবো, ইনশাল্লাহ আমাদের পেশেন্টগুলো অল্প সময়ের মধ্যে রেসপন্স করে। তবে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জেস এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো লাইফস্টাইল চেঞ্জেস এবং হরমোনাল ইমব্যালেন্সগুলোকে যখন ব্যালেন্সে আনা হবে তখন আপনি এই সমস্যা থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা থাকলে ইনশাল্লাহ যোগাযোগ করুন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।